তিনটা নিষেধ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ বলেন ইনসাফ করো, দুই নম্বর হলো ইহসান করো, তিন নম্বর হলো আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো। আর আল্লাহ তাআলা তিনটা নিষেধ করেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগ। এক নম্বর হলো অশ্লীল কাজ থেকে বান্দা বিরত থাকো, ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আল্লাহর নিষেধ কাজ থেকে বেঁচে থাকো। তিন নম্বর হলো ওয়াল বাগ, জুলুম থেকে বেঁচে থাকো। আল্লাহ বলেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন জানো এই ওয়াজ দুনিয়ার মানুষ করে না, ইয়াইজুকুম আল্লাহ করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ওয়াজ মানুষদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহই বয়ান করতেছি, ওয়াজ করতেছি। কেন বান্দা জানো, এই ওয়াজ যদি বান্দা তোমার মধ্যে ঢুকায় ফেলতে পারো, তুমি আল্লাহ তাআলার আসল খাঁটি বান্দা হয়ে যাবে। ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজাল সুতু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بسنو قديم استی নইনো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এক নম্বর আদল করো, ইনসাফ করো। ইনসাফ আল্লাহর কাছে বড় দাম। ইনসাফের ব্যাখ্যার অভাব নাই। এক নম্বর ইনসাফ তো আল্লাহর সাথে হবে, দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না। একমাত্র মাথা নত করা লাগবে কার কাছে? আরো জোরে বলেন। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলতো وقالت اليهود عزير ابن الله, ইহুদিরা বলতো উযাইর আল্লাহর সন্তান। وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানেরা বলতো ঈসা নবী আল্লাহর সন্তান। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর সন্তান নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহর দুনিয়াতে কেউ নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে খাস ওয়ালিদু মাউলুদেরা খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে খাস ওয়ালিদু মাউলুদেরা খালেকাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক নম্বরে কাকে সিজদা করতে হবে? আরো জোরে বলেন। আপনার স্ত্রীর সাথে অন্য পরপুরুষ সম্পর্ক করবে, এটা আপনি সহ্য করবেন? কথা কয় না কেন? আপনার স্ত্রীর ভাগ আপনি দিতে চান না, অথচ একটা সাধারণ একজন মানুষ, আপনি তার ভাগ আপনি ভাগ করতে চান না কেন? আপনার স্ত্রীর সাথে অন্য কেউ সম্পর্ক করবে। আল্লাহর বান্দারা, সেই আল্লাহ আসমানের মালিক, সেই আল্লাহ জমিনের মালিক, সেই আল্লাহ কুল কায়নাতের মালিক, ওই আল্লাহ তাআলার সাথে যদি বান্দা শিরিক করে আমারে বলো না, ওই আল্লাহ কিভাবে সহ্য করবে?
हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास बहर करे के बाशी बा खुदा बास, जिससे दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमा शुकन करा पर जिंदजा। দুই নম্বর, নিজের উপর ইনসাফ করো। এমন আমল করা যাবে না যে আমলের কারণে নিজেকে ধ্বংস করে দিতে হবে। দেখেন না অনেক মানুষ আত্মহত্যা করে, আছে না? জোরে বলেন, এটা আত্মহত্যা করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? জোরে বলেন, আত্মহত্যা করা কি কাজ? মহা, জোরে বলেন, কেন মহাপাপ হইল রে ও 4 নম্বরের যুবক? বলবা আমার জানের মালিক, আমি তাহলে আমার আত্মহত্যা কেন করা মহাপাপ? আল্লাহ বলে বান্দা না না, যদিও তোমার শরীর তোমার, কিন্তু এটা তোমার না, এটার মালিক। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন এই জন্য তোমার আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করা যাবে না, নিজের উপর জুলুম করা যাবে না রে যুবক। আল্লাহ তাআলা তোমার এই শরীর দান করেছে, এই শরীরকে ইবাদতের মধ্যে কাটাও। পয়গম্বর বলেন মান সামা রমাযান সুম্মা বাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। পয়গম্বর বলেন রমজানের রোজা রেখেছো, আবার রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা যখন বান্দা রেখেছো, আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা وافتخارا بالعلوم والغنى أدرك قدرت تاديب الكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادر بهر حال تهي मेरा निगहदार। নিজের উপর জুলুম করা যাবে না। রোজা আল্লাহ তাআলা রাখার বিধান আছে, তবে এমন করা যাবে না প্রতিদিন রোজা রাখবো, করা যাবে না। কথা বলেন না কেন? কেউ যদি চিন্তা করে আমি সারা রাত নামাজে দাঁড়ায় থাকবো, আমি সারা দিন রোজা রাখবো, এটা সওয়াবের কাজ, অনেক সওয়াবের কাজ, কিন্তু বান্দা এটা তোমার উপর জুলুম হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, কারণ তুমি বড় দুর্বল। খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ মানুষকে বড় দুর্বল করে বানাইছেন। এই জন্য মানুষ সারা রাত নামাজে দাঁড়ায় থাকতে পারবে না। কিছু সময় নামাজ পড়বে, কিছু সময় বান্দা ইবাদত করবে, কোনদিন রোজা রাখবে, আবার রোজাটাকে ভঙ্গ করবে, ঠিক কিনা জোরে বলেন। 3 নম্বর ইহসান হলো আল্লাহর বান্দা অন্যের উপর ইহসান করা, অন্যের উপর ইনসাফ করা, অন্যের উপর ইনসাফ করা। তুমি মা বাবা তোমার সন্তানের উপর ইনসাফ করো। কিভাবে ইনসাফ করবা? সন্তানটা তোমার হয়েছে, এই সন্তানটাকে কোরআন শিক্ষা দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইফতাহু সিবিয়ানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চাটার জবানটা খুলেছে মাত্র, এখনই বাচ্চাটাকে তুমি কালেমার তালকিন শিখাও, ওর জবান দিয়ে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, ওর জবান দিয়ে আল্লাহ শব্দ শিখাও, ওর জবান দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাও। ওরে বাবা শিখানো লাগবে না, মা শিখানো লাগবে না, চাচা শিখানো লাগবে না, ফুফু শিখানো লাগবে না,
আল্লাহর পরিচয়টা শিখায় দাও, দুনিয়ার সব পরিচয় আল্লাহ তারে শিখায় দিবি। আরো জোরে বলেন। কিন্তু আমরা বাচ্চারে সব শিখাই, কিন্তু আল্লাহ শিখাই না, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। বাচ্চাটাকে আমরা কোরআন শিখাই না, কোরআনের তালকিন দেই না, কোরআনের পরিচয় বাচ্চাকে দেই না। এই বাচ্চা আমার জন্য বড় নিয়ামত। একটা মা বাবা যদি সন্তানকে বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু দিল, কিন্তু সন্তানটাকে কোরআনের শিক্ষা দিল না, রহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দা যেন তার সন্তানকে কিছুই দেয় নাই। কারণ এই সন্তানটাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে নামাজ পড়েছো, সন্তান বলবে আল্লাহ না না নামাজ পড়ি নাই। আল্লাহ বলবে জাহান্নামে যাও, জাহান্নামের মধ্যে যাও। আল্লাহ মেয়েটাকে ডাক দিয়ে বলবে কোরআন পড়েছো, পর্দা করেছো, বলে না না জাহান্নামে যাও। এবার বাচ্চা ডাক দিয়া বলবে, ছেলে এবং মেয়ে ডাক দিয়া বলবে আল্লাহ রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, আমার মা বাবা আমারে হাদিস শিখায় নাই, নামাজ শিখায় নাই। আমি বড় হওয়ার পরে আমারে কোনোদিন কোরআন শিক্ষা দেয় নাই, আমারে নামাজ শিক্ষা দেয় নাই, পর্দা শিক্ষা দেয় নাই। যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার মা বাবার আগে জাহান্নামে দেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, জাহান্নামের শাস্তি যদি দিতে হয় তাহলে আমার মা বাবার আগে ডবল শাস্তি দাও। কারণ ওদের কারণেই আজকে আমরা জাহান্নামী, ওদের কারণেই জাহান্নামী। সন্তান মা বাবারে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে তাকাইয়া দেখো, সন্তানগুলো উল্টা পাল্টা নেশার রাস্তায় চলতেছে। কেন বান্দা? এই সন্তান উল্টা পাল্টা চলার পিছনে মা বাবা বড় দায়ী। এই সন্তানটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজিয়া মাদ্রাসার মতো মাদ্রাসায় দেন। আমাকে একটু বলো না, এই মাদ্রাসার হাফিজে কোরআন মাদ্রাসার ছাত্র নেশা করে রাস্তার মধ্যে এমন ঘটনা আছে, কথা কয় না কেন? মাদ্রাসার মসজিদের আলেম ওলামা নেশা করে না রে বাবা, অথচ যুবক সন্তান যারা কোরআন শিখে নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, নবীর আদর্শের সাথে মহাব্বত না থাকার কারণে এই সন্তানটা উল্টা পাল্টা চলে, এই সন্তান মা বাবার বিরুদ্ধে কথা বলে। এমনও সন্তান পাওয়া যায় বাবার কারণে, বাবা খাওয়ার জন্য নিজের আপন বাবারে মেরে ফেলে। বাবারে অত মহব্বত করে না যতটা মহব্বত করে বাবা। কথা কন না কেন? কথা বলেন ঠিক না? নিজের আপন বাবাকে যদি এত মহব্বত করত, ওর জান্নাতের দরজা খুলে যেত, ঠিক কিনা? জোরে। কিন্তু সকাল সন্ধ্যা একটা ছেলে নেশার পিছনে পড়ে ওর জীবন শেষ, ওর যৌবন শেষ, ওর পড়ালেখা শেষ, সব বাতিল হয়ে গেছে নেশার পিছনে। একমাত্র দায়ী আমি, কারণ ওরে কোরআন শিক্ষা দেই না, ঠিক কিনা? জোরে। একটা সন্তান যদি কোরআন শিক্ষা করে, এ সন্তান হাফেজ হওয়া লাগবে না, এ সন্তান আলেম হওয়া লাগবে না। সন্তানের ভিতরে যদি প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা ঢোকে, আল্লাহর কসম এ সন্তান কোনদিন নাস্তিক মুরতাদ হবে না। কথা বলেন না কেন? এ সন্তান নাস্তিক মুরতাদ হবে না। ঢাকার মধ্যে কমলাপুরে, এই কমলাপুর রেল স্টেশনের যিনি ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ারের তিনটা সন্তান, তিনটা সন্তান বাংলাদেশের বড় বড় আলেম,
এবং বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় প্রতিষ্ঠানে তারা হাদিসের কিতাব পড়ায়। সুবহানাল্লাহ। উনি অনেক বড় ইঞ্জিনিয়ার। তো তার একজন কলিগ ইঞ্জিনিয়ার বন্ধু বলতেছিলেন যে আপনি আপনার এই ইঞ্জিনিয়ারের রাস্তায় একটা ছেলেকে দিয়ে যান, একটা ছেলে অন্তত আপনার রাস্তায়, যেন ছেলেটা আপনার রাস্তা অনুযায়ী সে যেন কাজ করতে পারে, ইঞ্জিনিয়ার বানায়া যান। তখন ইঞ্জিনিয়ার সাহেব একটা কথাই বলেছেন, আমি আমার যে সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবো, বাকি সন্তানগুলো তো আলেম বানিয়েছি, এই সন্তান হয়তো হাসরে কাঠগড়ায় আমাকে দাঁড় করাবে। আমার ভাইগুলোকে হাফেজ আলেম বানালে আমাকে কেন বানালে? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় তার চিন্তা? কমলাপুর রেল স্টেশনের ইঞ্জিনিয়ার, সাধারণ ইঞ্জিনিয়ার বলে, বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ার। তার প্রত্যেকটা সন্তান বাংলাদেশের বর্তমানে বড় বড় আলেম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বড় দামি সন্তানটাকে যদি আপনি প্রাথমিক শিক্ষা দেন, তাহলে এই সন্তান মানুষ হবে। এই সন্তান কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। গাজীপুর হোতাপাড়া বৃদ্ধাশ্রমে মা বাবাকে যাওয়া লাগবে না। কথা কন না কেন? গাজীপুর বৃদ্ধাশ্রমে আমরা গিয়েছি, আল্লাহর কসম। ইঞ্জিনিয়ারের মা বাবা, ডক্টর, ডাক্তার, উকিল, ব্যারিস্টার সহ হাজারো কোটি টাকার মালিক, শিল্পপতি, তার মা বাবা আছে, কিন্তু মসজিদের একজন ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা হাফেজ, কারি, আলেমের মা বাবা নাই। আল্লাহু আকবার। কেন জানেন? কারণ এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, কামাইছে কম, কিন্তু এই সন্তান কোনদিন মা বাবাকে ফেলে দিবে না। মা বাবাকে ফেলে দিবে না। ৫-৭ হাজার টাকা বেতন পাইবে, কিন্তু এই সন্তান মা বাবাকে কলিজা দিয়ে ভালোবাসবে, কারণ তার সিনার মধ্যে আছে কোরআন। ঠিক কিনা? এরে নবীর আশিক উম্মতের দল, শিক্ষক তার ছাত্রদের উপর ইনসাফ করা। শিক্ষক স্কুল কলেজের মধ্যে ছাত্রদেরকে কম পড়ায়, যদি বলে আমার টিউশনির মধ্যে কোচিং সেন্টারে তোমাদের আসা লাগবে, তাহলে বলে দিও। তাহলে শিক্ষক ছাত্রদের উপর বেইনসাফি করলো, জুলুম করলো। ঠিক কিনা? জোরে বলে। ডাক্তার বড় হসপিটালের বড় ডাক্তার, কিন্তু না, হসপিটালে ভালোভাবে রোগী দেখে না। সেখানে বলে আমার অমুক ক্লিনিকের মধ্যে আসে, সেখানে আমি আলাদাভাবে দেখবো। তাহলে ডাক্তার তার রোগীর উপর জুলুম করলো, বেইনসাফি করলো। ঠিক কিনা? বলে বলে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা সামিউন বাসীর। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি বাবা হয়েছো, সন্তান তোমার ৩-৪ জন। সন্তানদের উপর জুলুম করা যাবে না, একজনকে বেশি দিয়ে আর একজনকে কম দেওয়া যাবে না। কথা বলেন না কেন? না, বেইনসাফি করা যাবে না। কারণ যে সন্তানটাকে কম দিবা, সে হাসরে তোমারে কাঠ গড়ায় দাঁড় করায় দিবে। সন্তানের হক মেরে খাওয়া যাইবে না। ও ভাই, তোমার একটা ভাই দুর্বল, ওই দুর্বল ভাইটা জায়গা জমি বুঝে নাও, জমি জামা তুমি বেইনসাফি করিয়া তার জমিটা তোমার দখলে নিয়ে আসলা। বোনের হকটা তুমি নিজে দখল করে নিয়ে আসলা। আসরের ময়দানের কঠিন অবস্থা আল্লাহ তাআলা কিছু মানুষের উপর লক্ষ কোটি কোটি টন মাটি তার মাথার মধ্যে দিয়ে দিয়ে, মাটি মাথার মধ্যে দিয়ে আল্লাহর বান্দারা চলতে থাকবে। মানুষেরা তাকায় বলবে আল্লাহ এরা কারা?
ডাক দিয়া বলবে এরা দুনিয়ার ওই সমস্ত মানুষের দল যারা দুনিয়ার জমিনে তার নিজের প্রতিবেশী অথবা তার সন্তান, তার ভাই বোন অথবা কার জমি জামা মেরে খেয়েছে। আল্লাহ ওই জমিনটা তার মাথায় উঠাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলে। কত মন, কত টন মাথায় মাটি উঠানো যাবে বলেন না কেন? একটা টুকরি যখন মাটি মাথার মধ্যে উঠায় আল্লাহর বান্দা পেরেশান হয়ে যায়। এমন মন কি মন যদি মাটি উঠায় দেয় আল্লাহ মাথার মধ্যে, কি উপায় হবে রে বান্দা? আল্লাহর বান্দা জুলুম করিও না রে যুবক। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী জিন্দেগিতে যাররা পরিমাণ জুলুম করেন, জোরে বলে, যাররা পরিমাণ জুলুম করেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন ইনসাফকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহর বান্দা ইনসাফকারীদের কেমন আল্লাহ ভালোবাসে। আমার মায়ার নবী কেমন ইনসাফওয়ালা, রহমতের নবী আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পয়গম্বরের দুধবা হালিমা, আল্লাহর নবী রহমতের নবী। যখন হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে আমার মায়ার নবী এসেছে, আল্লাহর নবী দুই স্তনের একটা স্তন পান করেন আর এক স্তন আল্লাহর নবী পান করেন না। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বড় হওয়ার পর নবীর একবার জিজ্ঞাসা করা হয়েছে, ও পয়গম্বর, আপনি ছোট কালে আপনি দুই স্তনের একটা স্তনের দুধ পান করতেন, ডান স্তনের দুধ পান করিয়া বাম স্তনের দুধটা কেন পান করতেন না? নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবীদের দল, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে ইনসাফ দুনিয়াতে কায়েম করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমি মায়ের নবী, ইনসাফের নবী, ইনসাফ বলা নবী। আমি নবী যদি ইনসাফ না করি আমার কাছ থেকে ইনসাফ কারা শিখবে? আমার একটা ভাই, ওই ভাই আব্দুল্লাহ, আমার ভাইটা দুধ পান করবে, আমার এই দুধ ভাই সে দুধ পান করবে, এই জন্য আমি একটা স্তনের দুধ পান করেছি আর একটা পান করি না। এটা যেন আমার দুধ ভাই এই স্তন থেকে দুধ পান করতে পারে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ভরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরাত বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু हमारो ये जमीन मंबाउल फत बने और मादने शफकत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। আমার নবী ইনসাফের নবী। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী কেমন ইনসাফ দুনিয়াতে কায়েম করে গিয়েছে। আমার নবীর দ্বারা যাররা পরিমাণ ইনসাফি হয় নাই, কারণ আল্লাহর নবী দুনিয়াতে মানুষকে ইনসাফ শেখানোর জন্য আসছে। ও আল্লাহর বান্দাদের দল, আমার
নবী অসুস্থ হয়ে পড়ে আছে। আমার মায়ার নবী মাঝে মধ্যে সাহাবাই কারামের কাঁধের উপর ভর করে করে নবী মসজিদে আসতেন। নবীজি আসিয়া পেছনে বসিয়া থাকতেন, হযরত আবু বকর নামাজ পড়তেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী ইন্তেকালের আগে কয়েকদিন ঘরের মধ্যে আমার মায়ার নবী ছিলেন অসুস্থ অবস্থায়। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে একদিন মিম্বরে নববীর মধ্যে নবীজি আসিয়া বসলেন। আসার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। আর নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীদের দল, আমি নবীজি তোমাদের উপর কারো উপর কোন কথার দ্বারা কষ্ট দিয়েছে নাকি? এমন কেউ আছো নাকি আমার কাছে টাকা পাইবা? এমন কেউ আছো নাকি? দাঁড়া যাও, আমি নবী তার কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে আজকে দাঁড়া যাও, আমি টাকাটা পরিশোধ করে দিই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এমন কেউ আছো নাকি আমি নবী জুলুম করেছি? ধরো, আমি নবী আজকে তোমাকে সুযোগ দিব, আমার কাছ থেকে প্রতিশোধ নিবা, আমার কাছ থেকে টাকা পাইবা, আমি টাকা পরিশোধ করিয়া দেব। আমি যদি কারো উপর অন্যায় ভাবে জুলুম করিয়া থাকি বল, তাহলে আমি আজকে সুযোগ দিব, তুমি তোমার প্রতিশোধ নিবা। হাসরের ময়দানে জানো আমি রাহমাতুল লিল আলামিনকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় না করো। এমন সময় একজন সাহাবী পয়গম্বরকে বলে, না নবী, একবার আপনি কিছু টাকা আপনার জন্য লাগবে, আমি আপনাকে সেই টাকাটা কর্জ দিয়েছিলাম। আল্লাহর নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর বলে, না ফজল, সাহাবীকে তার টাকাটা পরিশোধ করিয়া দাও। নবী আবার ডাক দিয়ে বলেন, কে আছো? আমি নবী জুলুম করেছি, আজকে আমার কাছ থেকে প্রতিশোধ নাও, আমি নবী আজকে তোমার সুযোগ দিলাম। নবী এই কথা বলার পর সাহাবায়ে কেরামরা সবাই পেরেশান হয়ে গেল। নবীর কথা শুনিয়া সাহাবীরা মনে মনে ভাবলো, নবী বুঝি আর দুনিয়াতে থাকবে না, নবী এমন কথা কেন বলতেছে? নিস্তব্ধ হয়ে গেছে, সাহাবীরা পেরেশান হয়ে চোখের পানি ফেলাইতেছে। এমন সময় সাহাবী বলেন, ওগো নবী আমার, যুদ্ধের ময়দানে একদিন আপনি তরবারি ঘুরাইতে ঘুরাইতে তরবারির একটা মাথা সাহাবীর শরীরে লেগে গেছে। আল্লাহর নবী, আপনি যদি বলেন আমি তার প্রতিশোধ নিতে চাই, আজকে তার বদলা নিতে চাই। নবী ডাক দিয়া বলে, আমার ঘরের মধ্যে যাও রে ফজল, ঘরের মধ্যে গিয়া তরবারিটা নিয়ে আসি। ফজল ইবনে আব্বাস ঘরের দরজার সামনে চলে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়া বলে, তরবারিটা দাও বাবা। বলেছে তরবারি দেওয়ার জন্য। ফাতেমা বলে, বাবা এনা অসুস্থ, এখন তো কোনো যুদ্ধের সময় না, কেন আপনি তরবারি চাইতেছেন? ফজল ইবনে আব্বাস বলে, কোন সাহাবী জানি নবী তার উপর আঘাত করেছিলেন, আজকে নবীর কাছ থেকে সে প্রতিশোধ নিতে চায়, নবী তারে বদলা নেওয়ার সুযোগ দিয়েছে, তরবারি দিয়ে আজকে নবীর নাকি সে আঘাত করবে, এই জন্য আমারে তরবারি নেওয়ার জন্য বলেছেন, তরবারি দিলে রওনা। এমন সময় কিছুক্ষণের মধ্যে হাসান হুসাইন আসিয়া হাজির। হাসান হুসাইনকে ডাক দিয়া বলেন, হাসান, ওরে হুসাইন, তাড়াতাড়ি তোর নানা ভাইয়ের কাছে যা, কে জানি তোর নানা ভাইকে আঘাত করবে, তোর নানা ভাই অসুস্থ, তোর নানা ভাইকে তো কষ্ট দিবে, তাড়াতাড়ি দৌড়াইয়া যা। হাসান হুসাইন দৌড়াইয়া যাইতেছে। এমন সময় নবীর দরবারে গিয়া
তরবারিটা নবীর হাতে দিল। নবী এবার তরবারিটা নেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবী নাও তরবারিটা হাতে নাও, তুমি তোমার বদলা নাও। আবু বকর ডাক দিয়া বলে, রে ও সাহাবী, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মনে নাই রাহমাতুল লিল আলামিন তোমারে জান্নাতি ঘোষণা করেছে? তুমি কিভাবে আমার নবীর কাছ থেকে এমন বদলা নিতে পারবা? কিভাবে নবীর উপর এমন আঘাত করবা? এমন সময় ওমর দাঁড়ায় গিয়েছে। ওমর ডাক দিয়া বলে, রে সাহাবী, কেন এমন ভাবে আচরণ করতেছ? যদি তোমার আঘাত দিতে হয় আমি ওমরের উপর আঘাত রাহমাতুল লিল আলামিনের শরীরে আঘাত দিও না। আল্লাহর নবীর সাহাবী বলে, তোমরা কথা বলিও না, নবীজি আমারে প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ দিয়েছে, তোমরা কেন কথা বলো? আল্লাহর নবীর এবার ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, যুদ্ধের ময়দানে তরবারিটা যখন আমার শরীরে লেগেছে, আমার শরীরে কাপড় ছিল না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর শরীর মুবারকে ছিল চাদর মুবারক। নবী সাথে সাথে চাদর মুবারকটা খুলে দিল। সাহাবী সাথে সাথে তরবারি পালাইয়া মায়ার নবীজি পিছের পিছে মহরে নবুয়তের একটা গোশতের টুকরা আছে, সাহাবী দৌড়াইয়া গিয়া আমার নবীজির ওই গোশতের টুকরাটা একটা চুমু খেয়ে দিল, আর নবীজির পিঠের সাথে দেহটা লাগায় দিল, আর ডাক দিয়া বলে, গো নবী, কিভাবে আপনি ভাবলেন আপনার শরীরে আমি সাহাবী আঘাত করু? ওগো পয়গম্বর, আপনার এই গোশতের টুকরা মোহরে নবুয়তটা আমি চুমু খেয়েছি, আমার শরীরটা আপনার দেহের সাথে শরীর মুবারকে লেগেছে। আমি আল্লাহর কাছে আশাবাদী, যেই দেহটা আপনার শরীরের সাথে লেগেছে সেই শরীরকে জাহান্নামে আল্লাহ দিবেন। ও আল্লাহর বান্দারা, ওরে যুবক, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। বাকি দুইটা আদেশের কথা বলবো না, 3 নম্বর নিষেধের মধ্যে একটা কথা বলেই বিদায় হবে। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, অশ্লীল কাজ তোমরা ছেড়ে দাও, অশ্লীল কাজ তোমরা ছেড়ে দাও। ও যুবক ভাই, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি রে বাবা, ওরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়ার কোন রাস্তায় চলতেছ? ওরে বান্দা, আল্লাহকে রাজি করিয়া না চললে রে বাবা, যদি নামাজের রাস্তা না চলতে পারো, বান্দা মসজিদের সাথে মহব্বত না করতে পারো, তোমার জন্য জাহান্নামের রাস্তা খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আম্মা জান, আজকে মা বোনেরা, বহু মা বোনেরা এমন আছে নিজেরে পর্দায় আবৃত করতে পছন্দ করে না। অনেকে মনে করে পর্দাটা একটা বোঝা। ও আল্লাহর বান্দারা, রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেরে কেমন ভাবে আবৃত করে গিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেরে কিভাবে আবৃত করে গিয়েছেন। ওরে আল্লাহর বান্দাদের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নারী, তুমি তোমার এই চেহারাটার মধ্যে যদি একটা কাপড় দিয়ে দাও, তোমার সৌন্দর্য যদি দেখতে না পায়, ও আল্লাহর বান্দারা, কারণ এই তোমার পেটের মধ্যে আমি আল্লাহ তোমার এই গর্বটা বানাইছি। খাদি তোমার এই গর্বটা আব্দুল কাদের জিলানী আসার গর্ব, তোমার এই গর্বটা হলো খাজা মুঈনুদ্দিন চিশতি আসার গর্ব, তোমার এই গর্বটা হলো হাফিজি হুজুর আসার গল্প, হাফিজি হুজুর আসার একটা গর্ব। দুনিয়ার
বসে নারীর গর্ভ থেকে, ঠিক কি নজরে বলে? নারী যদি ভালো হয় তাহলে তার গর্ভের সন্তানটাও ভালো হবে। যেই নারী পর পুরুষকে দেখার পরে নিজের পর্দায় আবৃত করে নেয়, আল্লাহর বান্দারা নিজের লুকায় ফেলে। দেখেন না, একটা হরিণ, এই যে সুন্দরবন এলাকা কাছেই আপনাদের সামনে, সুন্দরবনে কত সুন্দর সুন্দর হরিণ, সুন্দরবনের হরিণ মানুষকে দেখার পর নিজের লুকায় ফেলে, নিজেকে আবৃত করে ফেলে, বহু দূরে চলিয়া যায়, আবৃত করে ফেলে, মানুষের আড়ালে চলিয়া যায়। আল্লাহ তাআলা এই জন্য একটা হরিণের মধ্যে মৃগনাভি আল্লাহ দিয়েছেন। এই মৃগনাভির দাম কোটি কোটি টাকা, তার দাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার নারীদের দল, যেই নারীরা নিজের আবৃত করে নিবে, নিজের সৌন্দর্যকে পর পুরুষকে দেখাইবে না, আল্লাহ তাআলা তার গর্বের মধ্যেও এমন যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা তৈরি করে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের সোহবতে ফাতেমা কেমন পর্দা করেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে যাবে যেই দিন রমজানের প্রথম দিন, একসাথে স্বামীর সাথে বসিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসিয়া সাহরি খাইলেন ফাতেমা। সাহরি খাওয়ার পর এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন, আজান হয়ে গেলে তিনি মসজিদে চলে যাবে। আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নামাজে দাঁড়ায় গেলেন। মসজিদ থেকে হযরত আলী আসার পর আসিয়া তালাশ করে তাকায় দেখেন কোথাও হযরত ফাতেমাকে খুঁজে পাওয়া যায় না। অথচ ফাতেমার হালাত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় ফজরের নামাজ পড়িয়া, ইশরাক পড়িয়া এরপরে যায় নামাজ থেকে উঠতে উঠতে, সুবহানাল্লাহ কয়, আরো আসতে বলেন। আমার পর্দার অন্তরালের আম্মা জানারা ঘুম থেকে উঠেই সকাল 10টায়, কথা কয় না ঠিক কি না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের মধ্যে নাই, কোথায় গেল? জায়নামাজের মধ্যে তালাশ করে পায় না, কোথায় গেল? অসুস্থ ফাতেমা কোথায় চলে গেল? ঘরের মধ্যে কোন ঘরে তালাশ করে পায় না। এবার তালাশ করে দেখে পাকের ঘরের মধ্যে বড় একটা ডেকচি বসাইছে, পানি গরম হইতেছে, আটার খামিরা বানাইতেছে ফাতেমা। এত বেশি আটা, যে আটার রুটি তার পরিবার 1 মাস 2 মাস ব্যাপীও তারা খেতে পারবে না। হযরত হাসান হুসাইনের কাপড় একসাথে এতগুলো কাপড় ভিজাইছে, যেই কাপড়গুলো অনেকগুলো কাপড়, প্রায় 1 মাসের কাপড় হবে। সব কাপড়গুলো ফাতেমা ভিজাইছেন, অসুস্থ শরীর। এবার হযরত আলী আসিয়া বলেন, ও ফাতেমা, তুমি না অসুস্থ কেন? তুমি এতগুলো আটার খামিরা বানাইছো, এতগুলো আটা কয়দিন আমরা খাবো? কেন তুমি এতগুলো কাপড় ভিজাইলা? এবার হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী, আমি রাতের বেলায় একটা স্বপ্ন দেখেছি। আমি রাতের বেলায় ঘুমায় যাওয়ার পর আমি রাতের বেলায় তাকাইয়া দেখি আমার আব্বা জান আমার ঘরের মধ্যে হাঁটতেছে। আমি পেছনের দিকটা দেখিয়া চিনতে পেরেছি আমার আব্বা জান কি যেন খুঁজতেছে, কারে যেন তালাশ করতেছে। আমি পিছন দিক থেকে ডাক দিলাম, বাবা জান আপনি কারে তালাশ করতেছেন? আব্বা জান আমারে ডাক দিয়া বলে, নো ফাতেমা, আমি তো তোমাদেরই তালাশ করতেছিলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা গো,
তো তোমার স্বামী হযরত আলীর সাথে সারি খেয়েছো, আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে তুমি ইফতারি করবা তোমার বাবা মুহাম্মাদের সাথে। এই কথা শোনার সাথে সাথে হযরত আলী তো আর বুঝতে বাকি নাই, ফাতেমা আর দুনিয়াতে থাকবে না, ফাতেমার বিদায় হয়ে যাবে রে যুবক। কারণ ফাতেমারে কলিজা দিয়া ভালোবাসতো আল্লাহ এবং নবীর পর হযরত আলী ফাতেমারে সবচেয়ে বেশি ভালোবাসতো। আল্লাহর বান্দারা আজকে তাকায় দেয় 19 থেকে 20 শৈলী স্বামী স্ত্রীর মা বাবার নাম তুলে গালি দেয়, স্ত্রী মা বাবার নাম তুলে গালি দেয়, কিন্তু হযরত আলী এবং ফাতেমার পরিবার কেমন ছিল? ফাতেমাও কাঁদতেছে, হযরত আলীও কাঁদতেছে। এমন সময় হযরত হাসান হুসাইন বাহিরে খেলাধুলা করতেছিল, হঠাৎ করে ঘরের দরজায় ঢুকিয়ে দেখি মায়ও কাঁদে বাবাও কাঁদে, দৌড়াইয়া মায়ের সামনে হাসি, মা কেন কান্না করতেছো? মা কিছুই বলে না, বলে তোর বাবার কাছে যা। বাবার কাছে যাওয়ার পর বাবা কিছু বলে না, বাবা আবার মার কাছে পাঠায় দিয়েছে। মা এবার চিন্তা করলো ওদেরকে এখানে রাখা যাবে না, মাঝে মধ্যেই ফাতেমা হাসান হুসাইন বিরক্ত করলে ওদেরকে পাঠায় দিত নানা জানের রওজা মুবারকের পাশে। রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া নানা রঘুনাথী কথা বলতো, দুনিয়ার কেউ বুঝতো না, দুনিয়ার কেউ দেখতো না, শুনতো না। আল্লাহর বান্দারা ওরে যুবক হাসান হুসাইন এবার ফাতেমা ডাক দিয়া বলে যা নানা জানের কাছে তাড়াতাড়ি যা, নানা জানের সাথে গিয়া গল্প কর। হাসান হুসাইন উড়াইয়া রওজা মুবারকের সামনে আসছে। এমন সময় নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে ও হাসান এখন তুমি এখানে কেন আসছো? বলে মা আমারে পাঠাইছে। নবী ডাক দিয়া কয় রে হাসান তাড়াতাড়ি দৌড়াইয়া মায়ের কাছে যা, মায়ের কলিজা ভরে দেখে দাও, কারণ আর মারে তালাশ করে পাবি না, আর মারে কোনদিন দেখতে পাবি না, মায়ের প্রাণ ভরে দেখি না। দৌড়াইয়া হাসান হুসাইন এবার মায়ের সামনে চলে আসছে। ফাতেমা ডাক দিয়া বলে ও হাসান ও হুসাইন কেন আসছো? বলে যদিও তোমরা লুকাইছো নানা জান বলে দিয়েছি তোমাদেরকে প্রাণ করে দেখার জন্য, তুমি নাকি আর বাঁচবা না। আল্লাহর বান্দারা ওরে যুবক এবার হাসান হুসাইনও কাঁদেন, হযরত আলীও কাঁদেন, ফাতেমাও কাঁদেন। এমন অবস্থায় যোহরের আযান হয়ে গেল। হযরত আলী যোহরের নামাজ আদায় করতে চলে গেলেন, ফাতেমা নামাজে দাঁড়ায় গেল যোহর পড়ার জন্য। দাঁড়ায় নামাজ শুরু করেছে, কিন্তু শেষ করবেন তিনি দাঁড়ায় আর পারলেন না। একটা পর্যায়ে বসে নামাজটা শেষ করলেন। হাসান হুসাইনকে পাঠায় দিল যা তোর বাবারে তাড়াতাড়ি গিয়ে সালাম দে, তাড়াতাড়ি গিয়ে আসতে বল। হযরত আলীকে গিয়ে সালাম দিল। হযরত আলী আসিয়া হাজির। ফাতেমা কেন ডেকেছো? এবার ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী আমার বাবা তোমার হাতে আমারে তুলে দিয়েছে স্ত্রী হিসাবে। আমি নবীজির কন্যা, কিন্তু আমি স্ত্রী হিসাবে তোমার হক আদায় করতে আমি পারি না। যদি অন্যায় করে থাকি, তোমার মনে কষ্ট দিয়ে থাকি, মাফ করে দাও। এবার হযরত আলী ডাক দিয়া বলে ও স্ত্রী, ও ফাতেমা আমার কলিজা, তুমি আমার ঘরের মধ্যে যখন এসেছো, ও ফাতেমা
হিসাবে কোনোভাবেই যোগ্য ছিলাম না, আমার একটা ঘর ছিল না, আমার টাকা ছিল না, তুমি তোমার শান অনুযায়ী একটা ঘর তোমারে দিতে পারি নাই, একটু টাকা তোমারে দিতে পারি নাই, একবেলা খাবার তোমারে দিতে পারি নাই, তোমারে ভালো একটা পোশাক আমি দিতে পারি নাই। এরপরও আমার ঘরের বিবি ও ফাতেমা, তুমি আমারে ক্ষমা করে দিও, কারণ তোমার শান অনুযায়ী আমি তোমারে কষ্ট দিয়েছি, তোমারে কোনো কিছুই দিতে পারি নাই। ফাতেমায় বলে আমারে মাফ করে দাও, কারণ হাসরের ময়দানে যদি আমার নবীরে আমার বাবারে আল্লাহ জিজ্ঞাসা করে কেন তোমার কন্যাটা স্বামীর সাথে বেয়াদবি করেছে, ও আল্লাহর বান্দারা, ওরে যুবক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার হযরত আলী ডাক দিয়া বলেন, ও বিবি কেন ডেকেছো একটু বলো না বিবি। বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, যেহেতু আমি স্বপ্ন দেখেছি রাতের মধ্যেই তো আমার বিদায় হয়ে যাবে, ও স্বামী আমার একটা আবদার হলো, এক নম্বর আবদার আমার ইন্তেকালের খবর কাউরে জানাইবা না। ফাতেমার এই কথা শুনিয়া হযরত আলী বলে, ও ফাতেমা এটা কেমন কথা ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, জান্নাতের সব মহিলাদের সরদারি, নবীর কলিজার টুকরা মারা গিয়েছেন, সব সাহাবীরা আসবে জানাজায়, ঘোষণা শুনলে সবাই আসবে, কেন জানাইবো না, এটা কেমন কথা ফাতেমা? ফাতেমা বলে, না না, আমার ইন্তেকালের কথা কাউরে জানাইতে পারবা না। কেন ফাতেমা? কারণ ফাতেমা ডাক দিয়া বলে, আমার ইন্তেকালের পর আমার লাশের উপর দিয়া কাফনের কাপড়টা যে পরানো হবে, কাফনের কাপড়ের উপর দিয়া আমার লাশটা যদি মানুষ দেখে ফেলে, তাহলে মানুষ বুঝবে নবীর কন্যা ফাতেমা এতটুকু মোটা ছিল, এতটুকু লম্বা ছিল। হাসরের ময়দানে আমার নবীর যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, ইন্তেকালের আগে তোমার কন্যা নিজেরই কেন গোপন করে আসে নাই, নিজের শরীরটা কেন ঢেকে আসে নাই? ও আল্লাহর বান্দারা, ওরে যুবক, কাফনের কাপড়ের উপর দিয়া এটা তো এমনিতেই চোখ পড়িয়া যাবে, ফাতেমার কেমন পর্দা। ও আল্লাহর বান্দারা, জান্নাতের সব মহিলাদের সরদারিনী হবে, ও দুনিয়ার মহিলাদের দল, যেই মহিলা জান্নাতের সরদার হবে, ওই মহিলারা চরণ কেবল আল্লাহর নবীর কন্যা ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। এবার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এবার ফাতেমার লাশটা ধরতে তো, লাশের খাটিয়াটা ধরতে তো 4 জন লাগবে, কিন্তু ঘরের মধ্যে তো 3 জন, হযরত হাসান হুসাইন এবং হযরত আলী, আরো তো একজন লোকের দরকার। এমন সময় রাতের বেলায় কে যেন দরজা আওয়াজ করতেছে। হযরত আলী বলে, তুমি কে? বলে, আমি আবু যর। আবু যর, তুমি কেন আসছো? আমার স্ত্রী ফাতেমার ইন্তেকালের খবর তো আমি কাউরে জানাই। আবু যর ডাক দিয়া বলে, ও ভাই, আমি এমনিতে আসি নাই, রাহমাতুল লিল আলামিন আমারে দাওয়াত করে পাঠাইছে। আল্লাহর নবী স্বপ্নে ডাক দিয়া বলে, না আবু যর, আমার কন্যা ফাতেমার জানাজায় যাও, ফাতেমা আমার কলিজার টুকরার দাফন কাফনে তুমি শরীক থাকবা। আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ এই জন্য বলেন, ওয়ানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ ছাড়িয়া দাও, ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগ, আল্লাহ তাআলার নিষেধ কাজ ছাড়িয়া দাও, আল্লাহ তাআলার জুলুম অন্যায় কাজ ছাড়িয়া দাও। আল্লাহর বান্দা যুবক, দুনিয়া কয়দিন,
আল্লাহর বান্দারা দুনিয়া কয়দিনের জন্য রে বাবা? এই যে হাফেজ কোরআনের তো হাফেজ কোরআনের সেই বোলার জমিনে এক মাহফিলে গিয়েছেন আমাদের বড় একজন আলেম, রাতের বেলায় বয়ান করেছেন। আল্লাহর বান্দা রাতের বেলায় বয়ান করার পর আল্লাহর বান্দা কিছু হাফেজের মাথায় পাগড়ি পরায় দিয়েছেন। হুজুর পাগড়ি পরানোর পর রাতের বেলায় হযরত সেখানে রাত্রি যাপন করেছেন। সকাল বেলায় হযরত তিনি ফজরের নামাজ পড়িয়া সামান্য নাস্তা করে এবার বিদায় হয়ে চলে আসবেন। এমন সময় দেখে কে জানি হাউমাউ করে কান্না করতেছে। হুজুর ডাক দিয়া বলে, কে কান্না করে? এমন সময় মাদ্রাসার ওস্তাদেরা বলে, হযরত এটা আমাদের মাদ্রাসার ছাত্র, গতকাল আপনি তার মাথায় পাগড়ি পরায় দিয়েছেন। হুজুর বলে, তারে আমাদের সামনে নিয়ে আসবে। ছেলেটা আসার পর হুজুরের সামনে আসিয়া হাওয়া করিয়া কান্না করতেছে আর বলে, হুজুর আমি গতকাল আপনার খেদমত করেছি, সারাদিন আপনার খেদমতে ছিলাম। হুজুর যার কবরের সামনে দাঁড়াইয়া আমি কান্না করতেছিলাম, তিনি আমার মা, জনম দুঃখিনী মা। আমার মা বড় কষ্ট করিয়া আমারে মাদ্রাসায় পড়াইছে। বলে, হুজুর আমার জন্মের কিছুদিন পর আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার বাবার ইন্তেকালের পর আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমারে মাদ্রাসায় পড়ায়। আমরা যেদিন কোরআন শরীফের সবক নিয়েছি, মাদ্রাসার হুজুরেরা বলেছেন মিষ্টান্নের ব্যবস্থা করা লাগবে, বাসা থেকে টাকা নিয়ে আসো, মিষ্টির ব্যবস্থা করে নিয়ে আসো। হুজুরেরা এই কথা বলার পর সব ছাত্ররা তাদের মা বাবারে গিয়া মিষ্টান্নের ব্যবস্থার কথা বলবো। আমি আমার মার কাছে গিয়া বলি, মা কোরআন শরীফের সবক নিয়েছি, হুজুর বলেছেন মিষ্টির ব্যবস্থা করার জন্য। মায়ের ডাক দিয়া বলে, রে সন্তান, তুমি তো জানো আমি মায়ের বড় গরিব, আমি মা বড় অসহায়, আমি মা বড় কষ্ট করে করে অন্যের বাড়িতে কাজ করে করে তোমারে পড়ে, আমি মা কত কষ্ট করে সংসার চালাই। এরপর যেহেতু তুমি বলেছো আমার কষ্ট হোক, আমি তোমার জন্য মিষ্টির ব্যবস্থা করব। মা আমার এই কথা শুনিয়া এবার কাজ করতে চলিয়া গেল। কাজ করিয়া আমার মা মিষ্টি নিয়ে যখন ফিরতেছিল, রাস্তায় গাড়ির অ্যাক্সিডেন্টে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আমার মাকে হারিয়েছি, আজকে আমি কোরআনের হাফেজ, আজকে আমার মা দেখে যাইতে পারলো না তার সন্তান যে কোরআনের হাফেজ হয়ে গেছে, আমার মা দেখে যাইতে পারলো না। ও আল্লাহর বান্দা ফিরদা, কত কত অসহায় ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা করে, আল্লাহর বান্দারা কত কোরআনের হাফেজের এদের সাথে যদি মহব্বত করো, আল্লাহ তোমারে এই হাফেজদের সাথে জান্নাতে উঠায় নিবেন রে বাবা। আজকে তোর মা নাই, তোর বাবা নাই, ওই মা বাবার কথা স্মরণ করিয়া 1,000 2,000 টাকা, 5,000 10,000 টাকা এতিম ছাত্রদের জন্য, অসহায় ছাত্রদের জন্য কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম বলবে, হুজুর আমি আল্লাহর নবীর ঘর
এতিম ছাত্রদের জন্য আমি 20,000 টাকা 50,000 টাকা দিব। সর্বপ্রথম কে হাত তুলে দেখাবেন? হুজুর আমি 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য দিব। 20,000 টাকা আল্লাহর নবীর ঘরের জন্য দিব। সর্বপ্রথম কে হাতটা তুলে দেখাবে? আল্লাহ তাআলা কোরআনওয়ালা ছাত্রদের সাথে একসাথে জান্নাতে উঠায় দিবেন। এই ছাত্ররা যত তেলাওয়াত করবে এই সবগুলো আল্লাহ মা বাবার কবরে পৌঁছাবে। আমি দোকানে, অফিসে, আদালতে, বাড়িতে যেই জায়গায় বসে থাকবো আল্লাহ অটোমেটিক সওয়াব, আল্লাহ কোরআনের সওয়াব, জিকিরের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব সর্বদা আল্লাহ কবরে, আল্লাহ আমার ঘরের মধ্যে, আল্লাহ আমার আমল নামায় পৌঁছাইতে থাকবে। বিয়াদন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ, আমি আল্লাহ যখন দিব। মাশাআল্লাহ, আমাদের মাদ্রাসা, রত্র মাদ্রাসা মসজিদের সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম সাহেব, বাবা এবং দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে, সবার মাগফিরাতের জন্য 15,000 টাকা জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, আল্লাহ সভাপতি সাহেবের দান কবুল মঞ্জুর হোক, কাল হাসরে তার জান্নাত নসিব হোক। দিসু আল্লাহ আর দিও কাইরা লিও না, নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ তুমি কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ সভাপতি সাহেবের সন্তান ফ্যামিলি সবাইরে কবুল করে নাও। মার হায়াতে আল্লাহ বরকত দান করো। আল্লাহ মসজিদের সাথে আল্লাহ মৃত্যু পর্যন্ত কবুল করো। আল্লাহ কোরআনের ছাত্রদের সাথে আল্লাহ দীর্ঘদিন আল্লাহ তুমি সিরাজুল ইসলাম সাহেবকে কবুল করে নিও, জোরে কোন আমিন। আল্লাহর আরেক বান্দা 400 টাকা আল্লাহ কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, জোরে বলেন আমিন। একটু নাম লেখানোর জন্য মাঝখানে একজন যান, একটু খাতা কলম নিয়ে যান মাঝখানে, একটু হাতটা তুলে দেখাবেন। হুজুর আমি 5,000 টাকা, আমি 2,000 টাকা আমি আল্লাহর নবীর ঘরের জন্য দিব। কে বলবেন? একটু হাত তুলে তাড়াতাড়ি বলেন। হুজুর আমি 10,000 টাকা, 5,000, 2,000 টাকা। আরেক মহিলা 300 টাকা আল্লাহ কবুল করেন। মুসাক মরল সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ তুমি হাজারো কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, জোরে বলেন আমিন। দানকারীমার মাতা পিতার কবরে আযাব দিও না। কিরে ভাই উঠেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে, নবীজি নারাজ হয়ে যাবেন। দেন বা না দেন, এই কোরআনের মহব্বতে যখন উঠানো হয়, উঠলে আল্লাহ নারাজ হয়ে যায়। আপনি দিবেন না উঠে যাবেন, এটা হবে না। মেহেরবানি করে কেউ উঠবেন না, অল্প সময় দোয়া হয়ে যাবে। আমাদের খুব মহব্বতের আমার বড় ভাই মাশাআল্লাহ জনাব তৈবুর রহমান সাহেব, মাশাআল্লাহ নগদ 5,000 টাকা, জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। এক বাচ্চা 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তয়েব সাহেবের সন্তানটাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মা বাবা সন্তান ফ্যামিলি সবাইরে কবুল করে নাও। হাজারো লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। মা বাবার হায়াতে বরকত দিয়া দাও। আল্লাহ পরিবারের সবাইরে কবুল করে নাও, জোরে বলেন আমিন। আরেক আল্লাহর বান্দা 500 টাকা, 500 না আল্লাহ সুস্থ করে দেন, নেক হায়াত দান করেন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। তো তাড়াতাড়ি বলেন। যুব কমিটির সভাপতি সাহেব 5,000 টাকা, জোরে বলেন না মারহাবা, জোরে কোন না মারহাবা, আরো জোরে বলেন।
গোলাম মুস্তাফা সাহেবের ছেলে হাফেজ মেহেদী হাসান ঈদের মাঠে 50,000 টাকার ঘোষণা ছিল, আজকে 40,000 টাকা পাঠায় দিয়েছেন। জোরে কন্যা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাফেজ মেহেদী হাসানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বাবা এবং ফ্যামিলি সবাই রে কবুল করে নাও, লক্ষ কোটি কোটি হাজারো কোটি টাকার মালিক বানায় দাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ, হাজারো কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ, আসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিও, আমিন।